ডিমের তরকারি তো অনেক খেয়েছেন, এভাবে একবার ডিম কষা করেই দেখুন। দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক তার থেকেও বেশি সুস্বাদু। প্রথমেই আমি 4টে ডিম ফুল সেদ্ধ করে নেব। মনে রাখবেন, ডিম সেদ্ধ করার সময় জলে একটু নুন দিয়ে দেবেন, তাহলে ডিমের খোসা খুব সহজেই ছেড়ে বেরিয়ে আসবে। খুব কম উপকরণেই এই পদটি বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এবার দুটো পেঁয়াজও কুচি করে কেটে নিলাম। যে কোনো কষা কষা রান্নায় পেঁয়াজ একটু তুলনামূলক বেশি ব্যবহার করা হয়, তাই এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। দুটো টমেটোও কুচি করে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি, এতে করে রান্নায় একটা মাখো মাখো ভাব আসে। নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার তেল গরম হতে বসিয়ে দিলাম। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিলাম অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার আলুগুলো ভেজে নেব। আলু দেওয়ার আগে তেল খুব ভালো করে গরম করে নেবেন। আর গরম তেলে নুন আর হলুদ দিলে আলু ভাজার সময় কড়াইয়ের নিচে লেগে যায় না। আলু একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার একে একে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। দেখুন, ডিমের খোসা যেমন খুব সহজেই ছেড়ে আসছে। ডিমের চারপাশে একটু ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি, যাতে ডিমের ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকে যায়। এবার কড়াইয়ের ঢাকনা খুলে আলু একটু নাড়াচাড়া করে নেব। আলু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার একে একে সব আলু তুলে নেব। এবার কড়াইয়ের ওই তেলেই ডিমগুলোও দিয়ে দিলাম। আর ডিমও একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। ডিম খুব বেশি ভাজবেন না। ডিম বেশি ভাজলে ডিমের যে সাদা অংশ সেটা শক্ত হয়ে আসে, আর যেটা খেতে একদমই ভালো লাগে না। ডিম লালচে করে ভাজা হয়ে গেলে একে একে সব ডিম তুলে নিলাম। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিলাম একটু বড় এলাচের টুকরো, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, আর একটু গোটা জিরেও দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দেব 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। কড়াইতে অল্প একটু জল দিয়ে আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিলাম। আর আদা রসুন একটু ভালো করে না কষালে রান্নার স্বাদ খুব একটা ভালো হয় না, তাই আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। এতে করে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন টমেটো কেমন গলে গেছে। এবার আমি একটা মশলার মিক্স বানিয়ে নেব। বাটিতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর জিরে ধনে পাউডার, আর দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে গুলে নিলাম। এই গোলা মশলা কড়াইতে দিয়ে দিলাম, আর একটু বাটি ধোয়ার জলও দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষাতে থাকুন। মশলা শুকিয়ে আসলে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষান। এবার দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষানোর পর দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে আসছে। এবার আবার একটু জল দিয়ে দিলাম, আর দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে আলুর ভিতর খুব ভালোভাবে মশলা ঢুকে যায়। এর ফলে আলুগুলো খেতে সুস্বাদু হয়। আলু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সব কিছু ভালো করে নেড়ে নিলাম। এই অবস্থায় আলু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম, যাতে করে ডিমের ভিতরেও খুব ভালোভাবে মশলা ঢুকে যায়। এবার আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার ঢাকনা খুলে দেখুন জল অনেকটা শুকিয়ে গেছে, আর আলুও সুসেদ্ধ হয়ে গেছে। এবার একটু কসুরি মেথি হাতে করে একটু রগড়ে নিয়ে
উপরে ছড়িয়ে দিলাম, আর কুচনো ধনে পাতাও ছড়িয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। ডিম কষা বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। চলুন তাহলে এবার পরিবেশন করে নেওয়া যাক। আপনারা চাইলে এটা রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আমি এখানে আটার রুটি করে নিয়েছি আর নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি।